যখন থেকে ইলিশ মাছের সিজন এসেছে তখন থেকে বেশ কিছুদিন কিন্তু ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে। তবে আজকে এই বৃষ্টির দিনে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। আজকের দিনটা না খুব খুশি খুশি লাগছে। একে তো এই ভ্যাপসা গরমের পর আজ বৃষ্টি এসেছে, তার উপরে ইলিশ মাছ খাবো। সত্যি মনটা একদম আনন্দে ভরে উঠছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এমন বৃষ্টিতে ভিজতে কিন্তু সবারই ভালো লাগে, আর আমার এই স্নান দেখে সায়নারও খুব ইচ্ছে করছে স্নান করার। আর ওর তো সকাল সকাল স্নান হয়ে গেছে, তার জন্য আর বৃষ্টিতে ভিজতে পারবে না। এমনিতেও ওর ঠান্ডার ধাত বেশি। আমারও করার ইচ্ছা করতেছে, আমারও করার ইচ্ছা করতেছে। তাই আমার স্নান করা দেখে ওর কিন্তু খুব খারাপ লাগছে, বুঝতে পারছি। কিন্তু কি করব বলো, ওর তো আবার এগুলো সহ্য হয় না। এই যে বৃষ্টিটা, এটা কিন্তু মুষলধারে হচ্ছে না। তোমরা তো দেখেই বুঝতে পারছো আমার জামা কাপড় তেমন কিন্তু ভিজে যাচ্ছে না, আর মাথার চুলও কিন্তু ভিজছে না। এর আগেও একদিন কিন্তু বৃষ্টিতে আমি ভিজেছিলাম, এরকমই হয়েছিল। মানে এই বৃষ্টিটাতে শরীর ঠান্ডা হয় ঠিকই, কিন্তু গা ভেজে না। ওই মুষলধারে বৃষ্টিটা আমি খুব চাইছিলাম, তো গা ভিজছে না দেখে দেখো গাছের পাতা থেকে জল ঝরাচ্ছি। এভাবে ছোটোবেলায় খেলতাম আমরা, জানো তো। ওই গাছ থেকে যখন জলটা ঝরে খুব ভালো লাগতো। আর এদিকে সায়না কী করেছে জানো, ও নিজে তো স্নান করতে পারছে না, তাই একটু বৃষ্টিতে হাতটা ভেজানোর জন্য মোবাইলটা এত দূর বের করে দিয়েছে যে মোবাইলটাই ভিজে যাচ্ছিল। তো আমি ওকে বললাম মোবাইলটা ভেতরে ঢোকা, নয়তো এটাই আমাদের শেষ ভিডিও হবে। তো দেখো কি সুন্দর বৃষ্টি। এটাকে না আমরা ছোটোবেলায় ইলশেগুড়ি বৃষ্টি বলতাম, মানে আমরা বইয়ে পড়েছি। তো তার সঙ্গে সঙ্গে এখন তোমাদের দেখো ইলিশ মাছ রান্নার রেসিপিতে নিয়ে এলাম। কোনো রকম মশলা ছাড়া, সর্ষে বাটা ছাড়াই কিন্তু ইলিশ মাছ ভাপাটা আমি আজকে রান্না করব। তো এর মধ্যে এই যে লঙ্কা একটু থেতো করে নিয়েছি হামানদিস্তায়, সেটা দিয়ে দিচ্ছি। আর হলুদ লবণ তো দিতেই হয় সব তরকারিতে, তো যখন আমি ওটা দিয়েছিলাম ভিডিও করতে ভুলে গেছি। হামানদিস্তায় একটু জল দিয়ে দিলাম, কারণ ওই যে লঙ্কার যে রস, সেটা যেন পরে আমি ঝুলে দিতে পারি। এর মধ্যে একটু কালো জিরেও দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল। যেহেতু এর মধ্যে কোনো রকম মশলা পড়বে না, তার জন্য সর্ষের তেলটা কিন্তু একটু বেশি দিতে হয়। তারপর এটাকে একটা চামচ দিয়ে আমি নাড়িয়ে নিলাম, হাত দিয়েও মাখিয়ে নেওয়া যায়। এরপর মাথাগুলোকে আমি তুলে নিব। তো মেরিনেট করা এই মাথাগুলোও কিন্তু পরে আমি রান্না করব আলু বেগুন দিয়ে। তো এখন মাছগুলোকে আমি ভাপা করে নেব। আমি কিন্তু এখনও কোনো রকম আগুন দিইনি। প্রথমে কড়াইয়ের মধ্যে পুরো মেরিনেটটা হয়ে গেলে তারপর ঝোল দিয়ে লবণ দিয়ে একবারে ঢাকা দিয়ে বসিয়ে দিতে হয়। ভাপা কিন্তু অনেকেই একটা টিফিন বাটিতে ভরে তারপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওখানে কোনো একটা উঁচু পাত্র রেখে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেয়, এরপর ওই ভাপা হয়। অনেকে আবার ভাতের হাঁড়িতেও দেয়, তবে আমার কাছে এটাই বেশি সুবিধে লাগে। অল্প একটু ঢাকাটা ফাঁকা রেখে একদম মিডিয়াম আঁচে আমি বসিয়ে দিই। তারপর যখন ঝোলটা ফুটে ওঠে তখন সেই মাছটাকে একটু এপিট ওপিট উল্টিয়ে দিই, তারপর ঢাকা দিই। একেবারে যখন সেই ঝোলটা মাখো মাখো হয়ে আসে তখন নামিয়ে নিই। ব্যাস, গরম ভাতে বলো ঠান্ডা ভাতে বলো, খেতে দুর্দান্ত স্বাদ হয়। ইলিশ মাছের সেন্ট একেবারেই নষ্ট হয় না। ইলিশ মাছের যত রকমের মশলা দিবে ততই কিন্তু মাছের সেন্ট নষ্ট হয়ে যায়। যেহেতু এটা বাংলাদেশের ইলিশ নয়, আমাদের ভারতেরই ইলিশ, তো তার জন্য কিন্তু এর মধ্যে কোনো রকম মশলা বেশি দিতে হয় না, তাহলে ইলিশের গন্ধটা বেশি পাওয়া যায় না। তবে এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমরা তো বাংলাদেশের ইলিশ খাই না, কারণ আমাদের এদিকে পাওয়াও যায় না, বর্ডার এলাকায় বেশি পাওয়া যায়। তো এর জন্য আমরা ছোট থেকে এই ইলিশটা খেয়েই বড় হয়েছি, মানে আমাদের ভারতের ইলিশ। ইলিশ মাছ কিন্তু আমি একটুও ভাজি না, কাঁচা ইলিশ রান্না করতে আমি বেশি ভালোবাসি, ওটা খেতেও খুব ভালো লাগে। আর যদি খোকা ইলিশ হয় তাহলে হালকা একটু ভেজে নিই, তবে ইলিশ মাছের মাথা কিন্তু একটু ভেজে নিতে হয়। তার জন্য লাল লাল করে মাছের মাথাগুলো একটু ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো।
তো আলুগুলো যেমন এমনি মাছের ঝোলের জন্য কাটা হয় ওরকমই কেটেছি। ওটাকে একটু লাল লাল ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো। তো বেগুন অনেকেই ভাজা করে, আমি কিন্তু সেটাকে ভাজি না, কারণ বেগুন ভাজলে পরে আমার কেমন একটা বেগুন ভাজার সেন্ট আসে, ভালো লাগে না। এর জন্য একটু কাঁচা কাঁচা থাকতেই ওর মধ্যে কিছুটা জল আর পরিমাণ মতো হলুদ, লবণ, মানে এই তরকারির মধ্যে যতটুকু দরকার হয় একেবারে এই সময়ই দিয়ে দেব। এরপর দিয়ে দেব কিছু কুচনো লঙ্কা ও কিছু চেরা লঙ্কা। আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, দেখেই বুঝতে পারছো। তারপর দিয়ে দিলাম কালো জিরে। তো ফোড়নে যেমন দেয় আমি ওটা কাঁচাই দিই, ওটা কিন্তু ইলিশ মাছে ভীষণ ভালো লাগে। এরপর আমি এটাকে কিন্তু ঢেকে দেব যতক্ষণ না আলু আর বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখন দেখো ঢাকা খুলে দেখলাম জল শুকিয়ে গিয়ে এখানে তেল ছেড়ে দিয়েছে, আর আলু আর বেগুনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। আবারও আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি, তাই তোমাদের এইভাবেই দেখিয়ে দিলাম। তো মাছের মাথাগুলো দিয়ে তারপর একটু নেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ভাপাতে ঝোলটা একটু কম দিতে হয়, যেহেতু ওটা একটু মাখা মাখা হয়। তবে এই আলু বেগুনের ঝোল যত পাতলা করা যায় কোনো প্রবলেম নেই, তাই তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারো। আমি আমার প্রয়োজন মতো ঝোল দিয়ে দিয়েছি। এর মধ্যেও কোনো রকম মশলা নেই, শুধুমাত্র কাঁচা লঙ্কা, কালো জিরে, সর্ষের তেল আর হলুদ, লবণ, ব্যাস। দেখো ঝোলটা আমার হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম মশলা ছাড়া। এত টেস্টি রান্না, একবার খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। এমন একটি বৃষ্টির দিনে আজকে আমাদের দুপুরের এবং রাতের খাবার তো জমে যাবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।